রবিবার সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম বুড়িশ্বরের নজমিয়াহাটের বাদশা মিয়া সিপাহীর বাড়িতে গণমাধ্যম কর্মীদের বেশ ভিড়। প্রবাস ফেরত লিয়াকত আলী ও লুৎফুন্নাহার দম্পতির মেজ ছেলে ডাক্তার বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে লাল সবুজের পতাকা উড়িয়েছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টে। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত বাবা মা সহ পরিবারের সকলেই। এদিন নিউজ নাওয়ের সাথে কথা হয় বাবরের বাবা মায়ের। জানালেন, পেশায় চিকিৎসক বাবরের শৈশব থেকে নেশা ছিল পর্বতারোহণ। ছোট থেকেই ছিলেন দুরন্ত ও ডানপিটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে শুরু করেছিলেন চিকিৎসা পেশা। তবে তিতু হননি এই পেশায়। নিজের সুপ্ত ইচ্ছে এভারেস্টে দেশের পতাকা উড়াবেন, সেই লক্ষ্যে দীর্ঘ সময় নিয়েছেন সব প্রস্তুতি। ছোটবেলা থেকে দুরন্ত টাইপ ছিল, অস্থির টাইপ ছিল, কিন্তু ট্যালেন্ট ছিল, খুব ট্যালেন্ট ছিল। ফাইনাল ডিসিশন নিল আমি এভারেস্টে। আমার দাবান হলে উঠছিল নেপালে। ওটাও সর্বপ্রথম বাঙালি, আর কেউ বাঙালি ওটা নেই। এরপরে তখন অনেক ট্রেনিং নিছ। ওই নেহেরু মাউন্টেন ইনস্টিটিউট থেকে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিছে, স্টাডি করছে ওরা ইন্ডিয়া যাইয়া। তো সম্প্রতি প্রিপারেশন নিয়ে বলতো আমি হিমালয় তুমি উঠবে, এটা সাংঘাতিক ব্যাপার, তুমি রিক্সা যাইও না, আর তুমি একজন ডাক্তার মানুষ, এটা তোমার প্রফেশন না, তুমি বলে কী বলতেছো? ওদের না, এটা আমার শখ, এটা আমি করবো। এভারেস্ট জয় করা দুঃসাধ্য হলেও মায়ের বিশ্বাস ছিল ছেলে বাবর ঠিকই জয় করবেন সর্বোচ্চ এই চূড়া। ছেলের জন্য আদায় করেছেন নফল নামাজও। আমার ওইটা ছিল, বিশ্বাস ছিল, ধরো মার মন ওইটা সবসময় আমার বুকটা মানে বুক কাঁপতেছে, ওইটা ঠিক। এই যে এখন মানে না বলেও ধরো অনেকে জানে এটা মায়ে অনেক কিছু বুঝতে পারে। অনেক সময় মার স্বপ্ন দেখে এই দেখে সেই দেখে, এগুলো আমি ওর জন্য ধরো নফল নামাজ বলো, ওর অনেক মান্যতি, ও যা করার এগুলো করতেছে। কিন্তু এই যে অনেক কিছু মানে মার মনে জানা হয়, ওইটা সব দুঃস্বপ্ন দেখে সেদিকে, এইগুলা নিয়েও একটু ছিলাম। আমার মনে হচ্ছে ও এটা উঠতে পারবে। ছোটবেলা থেকে নিজের 4 সন্তানকে খুব বেশি কাছে পাননি বাবা লিয়াকত আলী। আর্থিক টানাপোড়েনে হয়নি নিজের পড়াশোনা। মা লুৎফুন্নাহারের কড়া শাসনে বড় হয়েছেন সবাই। বাবার ইচ্ছেতে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করতে নিরন্তর চেষ্টা করে গেছেন তিনি। আমরা বুঝি নাই ও যে এত বড় একটা করবে। আমাদের ছিল ও একটা ডাক্তারি পাস করে একটা বড় একটা স্পেশালিস্ট হয়ে ডাক্তারি করবে, এটা ওর বাবার অনেক দিনের স্বপ্ন ছিল। ওর আব্বা আর্থিক অনটনের কারণে পড়তে পারে নাই। ওর আব্বার ভিতরে ছিল একটা ছেলেকে ডাক্তার, ব্যারিস্টার, এটাকে ডাক্তার করবে, মেয়ের ওকে দিয়ে দিয়েছিল। ও নিজেই আর্টস নিয়ে পড়ছে, ওটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে গেছে। লিয়াকত আলী বলছেন, সন্তান সাংবাদিক হতে চেয়েছিলেন, তবে তার ইচ্ছেতেই পড়েছেন ডাক্তারি। যখন মেডিকেলে ভর্তি হয়েছে, কয়েক বছর পর বললো যে আমি মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল না, আমার জার্নালিস্ট হওয়ার ইচ্ছে ছিল। তখন তুমি পড়ো না কেন? ওটা আপনার তো ফোর্স করছেন মেডিকেলে ভর্তি হয়, জানার তো মেডিকেল ভর্তি হয়েছে, মেডিকেল ভর্তি ওর সমস্যা কী? তারপর বড় সমস্যা না, আমিও জার্নালিস্ট হলে আমার খুব ভালো লাগতো, আমার তো ঘুরে ফিরে ভালো লাগে। ছেলের শখ এভারেস্ট যাওয়ার। বাবা জানালেন, ভাই বোনেরাও দিয়েছেন উৎসাহ। সেই জিনিসটা আমি তখন মাইন্ডেশন দেখতেছি, সবাই আমার ছেলে বলে যাবো, শখ দিতে একটু পড়ে যাও, ও তো আপনাদের শখ পড়েছে। তারপর গেল আর কি, যাওয়ার পর ফোন করলো। বাবরের দোতলা বাড়ির দেয়াল জুড়ে ঝুলছে পর্বতারোহণের ছবি, ঝুলছে অর্ধশতাধিক পদকও। বুকশেলফে শত শত অন্য লেখকদের বই সহ আছে তার লেখা বইও। পরম যত্নে বাবরের রুমে সেই সব পর্বত জয়ের ছবি মুছতে মুছতে পদক স্পর্শ করে মা বাবার অপেক্ষা সব জয় করা তাদের সেই দুরন্ত ছেলেটার ঘরে ফেরার। হোসাইন কামরুল, নিউজ নাও 24, চট্টগ্রাম।